ফেরিঘাটে আপনার গাড়ি উল্টে পড়ে গেল, কেন? এখানে রেলিং নাই কেন? এখানে একটা ভালো রেলিং কেন ছিল না? কোন সেক্টরটাতে আসলে আমরা দেখাবার মতো উন্নয়ন ঘটাতে পেরেছি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এদেশে খাদ্যের কোনো সংকট নাই, নিরাপদ খাদ্যের কোনো সংকট নাই। পৃথিবীর অনেক দেশ আছে যারা হয়তো আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে বা মাত্র 30-40 বছরের মধ্যে ডেভেলপমেন্ট করেছে, তার আগে তারা আসলে আমাদের চাইতে অনেক পিছিয়ে ছিল। এরকম বহু দেশ আছে যেখানে খাবার নিয়ে আপনার কোনো টেনশন নাই। আপনি দোকান থেকে কিছু কিনে খাবেন, আপনি কোনো রেস্টুরেন্ট থেকে কিছু কিনে খাবেন, আপনি কোনো বাজার থেকে কোনো সবজি কিনবেন, আপনি নিশ্চিন্তে খেতে পারেন যে এটা আপনার সরাসরি আপনার জন্য কোনো হার্মফুল হবে না, আপনার জন্য কোনো রিস্কি কিছু হবে না, এটা আপনি নিশ্চিন্তে খেতে পারেন। কিন্তু আমাদের দেশে কোন জিনিসটা আছে নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত করতে পারি না। এক ঢোক পানি পান করব, নিশ্চিন্তে এই পানিটা পান করতে পারি, এতে আমার শরীরের প্রয়োজনীয় মিনারেল যা যা দরকার আছে সবকিছু এটাতে আছে, এটাতে ক্ষতিকর কিছু নাই, এটুকু নিশ্চিত আমরা আজ পর্যন্ত করতে পারি না। নিরাপদ ঔষধ যে আমি সারা দেশে যে কোনো জায়গা থেকে মেডিসিন নেব, মেডিসিনটা নকল হবে না, ডেট এক্সপায়ার্ড হবে না এবং এটা 2 নম্বর হবে না, খারাপ কিছু হবে না, এটুকু নিশ্চিত, এই গ্যারান্টিটুকু আমরা আজ পর্যন্ত দিতে পারিনি মানুষকে। কোন জিনিসটাতে আমরা আসলে খুব ভালো কিছু করতে পেরেছি, এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়। আমরা আল্লাহ তাআলার কাছে যেমন ইস্তেগফার করা দরকার, সেই সাথে আমি মনে করি যে আমাদের এই সব সংকটের সমাধানে অনেকে অনেক ভালো ভালো আইডিয়া দিতে থাকেন, অনেকের কাছে অনেক ভালো আইডিয়া আছে, সবগুলো নির্ভর করে গুড গভর্নেন্স বা সুশাসনের উপরে। আপনি যদি একটা দুর্ঘটনার পেছনে দায়ী মানুষদেরকে চিহ্নিত করে অপরাধের কাঠগড়া দাঁড় করাতে পারেন এবং বিচার নিশ্চিত করেন, তাহলে সেক্ষেত্রে এটি দ্বিতীয়বার ঘটবে না, কমে যাবে। কিন্তু এই যে দুর্ঘটনাগুলো ঘটছে একের পর এক, এগুলোর জন্য কোনো মানুষকে দায়ী করা হচ্ছে। কেউ লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়েছে, সে দায়ী হবে, তার বিচার হবে, চরম শাস্তি হবে। মিডল ইস্টের কোনো কোনো দেশে আছে লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়েছেন, দুর্ঘটনা হয়েছে, কেউ মারা গেছে, আপনার মৃত্যুদণ্ড হবে, কারণ আপনি মানুষ খুন করেছেন। আপনার অনুমোদন নাই রাস্তা বের হওয়ার, আপনি বের হয়েছেন, এরপরে মানুষ মারা গেছে, আপনি খুন করেছেন, আপনার মৃত্যুদণ্ড বা চরম শাস্তি আপনার হবে। এই যে আপনার অপরাধ দমনের জন্য সেরকম আইনের শাসন প্রয়োগ, সুশাসন, নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা, এই জিনিসটা যদি না হয় তাহলে এই পরিস্থিতিগুলো আসলে কখনো আমাদের দেশে কমবে না, ভালো হবে না। তো এই বছর তুলনামূলক অনেক বেশি হয়েছে, সন্দেহ নাই। এটা সংশ্লিষ্ট যারা আছেন তাদের দায়িত্বশীলতার জায়গাকে আরো অনেক বাড়িয়ে দেয়। কেন অনেক বেশি হলো, ত্রুটির জায়গাগুলো কোনটা সেটা চিহ্নিত করে সেগুলোকে রিকভার করার চেষ্টা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট্ট ভূখণ্ডকে বাসযোগ্য করে দিন। আমরা বের হওয়ার সময় জীবন মৃত্যুর ভয় আতঙ্ক নিয়ে আমাদের বের হতে হয়। আমরা কেউ বের হলে মৃত্যু তো যে কোনো মুহূর্তেই হতে পারে, কিন্তু এই যে অস্বাভাবিক মৃত্যু এত অধিক পরিমাণে অবহেলাজনিত কারণে, আমাদের ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে, এটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সমস্ত মানুষগুলোকে আমরা হারিয়েছি ঈদের বন্ধে বিভিন্ন দুর্ঘটনায়, আল্লাহ তাআলা তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত নসিব করুন, আর শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ শোক সইবার তৌফিক দান করুন। যার যায় সে জানে সে কি হারিয়েছে। অতএব এই মানুষগুলোর জন্য আমাদের যেমন দোয়া এবং তাদের জন্য এরকম সহমর্মিতা দরকার, ঠিক একইভাবে আমাদের উচিত সবকিছুর উপরে গুড গভর্নেন্সকে প্রায়োরিটি দেওয়া। একটা দেশ, আমাদের দেশকে যদি বর্তমান পরিস্থিতি যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, যে কাউকে জিজ্ঞাসা করা হয় যে দেশে যদি একটা কাজ সবচেয়ে প্রায়োরিটির সাথে করা দরকার মনে হয়, সেটা কোন কাজ হবে? তো আমার তো মনে হয় এই দেশকে গুড গভর্নেন্সের আওতায় আনা, সুশাসন প্রতিষ্ঠা করা, এটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটা হলো একমাত্র কাজ যেটা আসলে অন্য সব কিছুকে ঠিকঠাক করবে। সবকিছু ঠিকঠাক হওয়া নির্ভর করে এই একটা জিনিসের উপরে, গুড গভর্নেন্স থাকবে। এই যে ফেরিঘাটে আপনার গাড়ি উল্টে পড়ে গেল, কেন? এখানে রেলিং নাই কেন? এখানে একটা ভালো রেলিং কেন ছিল না? তাহলে এটার জন্য দায়ী কারা? কাদের দায়িত্ব ছিল এটা দেখভাল করা? এই রিস্ক এখন হয়েছে, আরো আগে হতে পারতো, পরে আবারও হতে পারে। যখন হয়ে যায় তখন আমরা হাউতাশ করি, এরপর আবার যা তা থাকে। তার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মানুষদের দায়িত্ব থাকে এই মানুষগুলো যারা নিরাপদে বাড়িতে যেতে চায় তারা যেন নিরাপদে যেতে পারে, নির্বিঘ্নে যেতে পারে। সমস্যার জায়গাগুলো কোথায়, চ্যালেঞ্জগুলো কোথায় চিহ্নিত করে। অনেক কিছু হয়তো আমাদের সামর্থ্যে নাই, গরিব দেশ, কিন্তু বেশিরভাগ জিনিসই আছে যেটা আমরা চাইলেই সলভ করতে পারি। দুর্ভাগ্য আমাদের এগুলোর জন্য কোনো মানুষকে দায়ী করা হয় না।